নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে যে কারণে একটু ভিডিওতে চলে এলাম। মোবাইলটা জীবনের একটা বড় হার্ট, মানে আমাদের হার্ট বলতে হৃৎপিণ্ড, এর বাইরেও আর একটা হয়ে গেছে। এটা ছাড়া বর্তমান সময়কালে মানব জীবন চলতে পারে না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, কি বলা যাবে, যে উচ্ছৃঙ্খল, অশালীন, অশ্লীল, নোংরা ছবি যারা পোস্ট করে, হ্যাঁ, উপার্জনের অনেক জায়গা আছে, এখান থেকেও মানুষ ভালো উপার্জন করে, যেটুকু আমি মোবাইলে দেখতে পাই। তো আমি বিনয়ের সহিত বলবো সেই সব ব্যক্তিদের যারা এই ধরনের ছবি পোস্ট করে নিজেকে ফেমাস বানাবার চেষ্টা করে ইত্যাদি, দয়া করে অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো উপায় অবলম্বন করে করুন বা ব্যক্তিগতভাবে শেয়ার করুন। এভাবে ওপেনিং মোবাইলে পোস্ট করবেন না প্লিজ, ধ্বংস হয়ে যাচ্ছে। যারা প্রথম একটু নবযৌবন, যেমন যা বয়সে হয়, আর মোবাইলটা তারা হাতে পায়, আর আজকালের মিনিয়া বাবা মা তাদের একটু দিয়েও দেয়। তো সবাই এখন আমরা আদরের সন্তান, আমরা যারা বাবা মা তাদেরকে দিই। এবার পড়াশোনার কাজে একটা অত্যাবশ্যকীয় একটা যন্ত্র বলো, উপাদান বলো, শিক্ষণীয় উপকরণ বলো, এটা প্রয়োজন হয়ে পড়ছে। দিন যত যাবে আরও অনেক কিছু আসবে। কিন্তু আমি বলবো, যারা এই ধরনের নোংরা ছবিগুলো পোস্ট করেন, অশালীন, অশ্লীল, যে ভাষাগুলো যেমন বলা হয়, দয়া করে করবেন না। উপার্জনের উপায়ের অনেক রাস্তা আছে। সরকার নিশ্চয়ই নিয়ম রেখেছে, আইন রেখেছে। তো এই নয় যে আমাদের ভারতবর্ষের সংবিধানে 6টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে, 11টি একদম নির্দেশামূলক নীতি রয়েছে। তার বাইরে কি অঘটন ঘটেনি? তার বাইরে কি খারাপ কিছু ঘটেনি? যখন ধরপাকড় হয়ে ধরা পড়ে, তার মতো সেই হবে, তার সরকারের যা নিয়ম আইন আছে হবে। কিন্তু আমরা নিজেদেরকে সবাই শুভবুদ্ধি সম্পন্ন, সচেতন, বিবেকবান, চেতনাবান, সুবুদ্ধি সম্পন্ন, এই বিষয়গুলো অন্তত মানুষের ক্ষেত্রে লাগে। আবার আমি যেভাবে মোবাইলের সামনে এই কথাগুলো বলার চেষ্টা করছি, নিশ্চয়ই তারা এই মোবাইলের জগতে ঘাটাঘাটি করে, করে, দয়া করে এগুলো পোস্ট করবেন। ইনকামের অনেক